আমি তো শুধু নিজে যোগ্য হয়ে উঠতে চেয়েছিলাম গোমরামুখ, আর আর চেয়েছিলাম তোমার পাশে মাথা উঁচু করে দাঁড়াতে। আজ আমার সেই স্বপ্ন সার্থক গোমরামুখ, সার্থক। রাধাকে এই মেক ওভারটা করালো কে? আর ও এত কনফিডেন্টলি কি করে স্টেজে এলো শো স্টপার হয়ে? কি ভেবেছিলে রাধা, শো স্টপার হয়ে তুমি আমাকে মাত দেবে? দেখি এবার স্পিচটা তুমি দাও কি করে। রাধা বলো। আমি পারবো। গণেশ দাদা, তুমি আমায় শক্তি দাও, সাহস দাও। নিজের মনের কথা ইংরেজি ভাষায় সবার সামনে তুলে ধরতে আজ পারতেই হবে, আমায় পারতেই হবে। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। I am Radharani Banerjee, a small town girl, but whose dreams are big. Actually, I am from Katwa. I always wanted to become a designer. Actually, I love to draw. It's my hobby, passion, or anything you can say. Whenever I feel sad, some paper and pencil gives me relief. And whenever I'm happy, I just express my feelings through my drawings, my designs. Today I am sincerely grateful to all of you that you all are present over here to watch our show, our designs, our collections. But one thing I must say, without our workers, our artists, our junior designers, we couldn't be able to present our show so successfully. আমি ওদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আপনারা চোখের সামনে দেখছেন। এছাড়াও আমার হাজবেন্ড মিস্টার কৃষ ব্যানার্জি, আমার দিদি, মাই বেস্ট ফ্রেন্ড কঙ্কনা ব্যানার্জি, এবং সানি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই পাশে থাকার জন্য। We are planning to launch our new brand, আমরা সবার জন্য, যেখানে প্রত্যেকটা শ্রেণীর মানুষদের জন্য পোশাক বানানো হবে। স্বাদ এবং সাধ্যের মেলবন্ধন হবে। শুধু সমাজের উচ্চবিত্তরাই নয়, সমাজের প্রত্যেকটা মানুষ ডিজাইনার পোশাক পরার সুযোগ পাবে। এটাই আমার স্বপ্ন ছিল, সমাজের প্রত্যেকটা মানুষদের জন্য আমি ড্রেস ডিজাইন করব। আর এই ইভেন্ট থেকে যে স্পন্সরশিপ পাওয়া গেছে, তার সাথে এসবি গার্মেন্টস নিজস্ব কিছু ফান্ড যোগ করে আমরা পুজোয় কিছু গরিব দুঃখী বাচ্চাদের জামা কাপড় দেওয়ার প্ল্যান করেছি, এবং বন্যায় যে সমস্ত মানুষদের অনেক ক্ষতি হয়েছে তাদেরকেও সমানভাবে সাহায্য করার প্ল্যান করেছি। আপনারা সাথে থাকুন যাতে আমরা আমাদের এই প্ল্যানটা অ্যাচিভ করতে পারি, ফুলফিল করতে পারি। আর একটা কথা বলতে চাই, আমি না ছোটবেলা থেকে স্বপ্ন এঁকেছি, স্বপ্ন বুনেছি। আজ আমার স্বপ্ন পূরণের দিনে আপনাদের সকলকে পাশে পেয়ে আমি ধন্য, আমি গর্বিত। আমি চাই সমাজের প্রতিটা মেয়ে যেন তাদের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসুক। আমি এসবি গার্মেন্টসের রিপ্রেজেন্টেটিভ রাধারানী ব্যানার্জি সব সময় তাদের পাশে আছি এবং থাকব। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। রাধা, তুমি এত সুন্দরভাবে
ইংলিশে স্পিচ দিলে ফ্ললেসলি উইথ কনফিডেন্স। আই এম মেসমারাইজড। আমি পেরেছি না গুমরামুখ, বলুন আমি পেরেছি। পেরেছো? কি বলছো তুমি রাধা? তুমি সব হিসেব পাল্টে দিয়েছো। স্টেজের শো স্টপার হয়ে আসা, এত সুন্দরভাবে ইংলিশে স্পিচ দেওয়া, রাধা তুমি করে দেখিয়েছো। তুমি নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে পূরণ, তার সাথে আমারও। আজ তুমি প্রমাণ করে দিলে মানুষ চাইলে সব করতে পারে, সব হার্ডলস পার করতে পারে। আই এম সো প্রাউড অফ ইউ, সো প্রাউড অফ ইউ। Ladies and gentlemen, she is my wife, Radharani Banerjee, and I'm so proud of her. রাধা কিভাবে পারলো? কিভাবে রাধা এত ভালো ইংলিশে স্পিচ দিল? কিভাবে? রাধা আমাকে হারিয়ে দিচ্ছে, আমাকে। মনে আছে তো আপনাকে কি করতে হবে? কাল যেন সমস্ত নিউজ এজেন্সি এই খবরটাই প্রচার করে যে এসবি গার্মেন্টসে পুরো শোটা সাকসেসফুল হলেও 100% সাকসেসফুল হয়নি ওদের মেন ডিজাইনার রাধার জন্য। ইনফ্যাক্ট শো স্টপারও লাস্ট মোমেন্টে শো থেকে ব্যাক আউট করে যায় ডিজাইনস পছন্দ হয়নি বলে। মনে থাকবে? সরি ম্যাডাম, আজকের ইভেন্টটা দেখার পর এবং রাধা ম্যাডামের এই জার্নিটা জানার পর এত বড় অন্যায়টা ওনার সাথে কিংবা আমার প্রফেশনের সাথে করতে পারবো না। ইনফ্যাক্ট উনি অনেক মেয়ের ইন্সপিরেশন, আর সেটাই আমি হাইলাইট করব। শুধু আমি নয়, অন্য নিউজ এজেন্সিতেও এই খবরটাই দেব। আমার কাছ থেকে কত টাকা নিয়েছেন ভুলে গেছেন আপনি, তাই না? সে টাকা আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু এত বড় অন্যায়টা আমি করতে পারবো না। সরি ম্যাডাম। খুব ভুল করছেন। সানির কত পাওয়ার আপনার আন্দাজে নেই। দেখে নেব আপনাকে, দেখে নেব। কোনো খেলাই শেষ পর্যন্ত না খেলে সানি চলে যায় না রাধা। খেলাটা এখনো শেষ হয়নি, তাই তুমি ভেবো না তুমি জিতে গেছো। তুমি চাইছো খেলাটা আমাদের মধ্যে চলুক, রাইট? ফাইন, খেলাটা চলবে। আমি ময়দান ছেড়ে যাচ্ছি না, খেলাটা আমি খেলবো রাধা। আই উইল প্লে দ্য গেম। সিরিয়াসলি দি, তুই আমাকে এইভাবে একটা সারপ্রাইজ দিবি আমি সত্যিই ভাবতে পারিনি। আমি রাধা শো স্টপার হবে? আচ্ছা, তুই এই কথা আমায় একবারও কেন বললি না? কাকুন্দি তো আমাকেও আগে কিছু বলেনি। আচ্ছা কি মুশকিল, সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, তাই না? কেমন সবাইকে চমকে দিলা? চমকানো বলে চমকানো? আমরা তো ভাবছি আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি। দিদি, তোকে কি অসাধারণ সুন্দরী লাগছে। কত ফিট হয়ে গেছিস, কি সুন্দর র্যাম্পে ওয়াক করলি, আর কি সুন্দর স্পিচ দিলি। একদম 3 cheers ফর রাধা দিদি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ইয়েস রাধা, ইংলিশে স্পিচ, ওয়ান মোর সারপ্রাইজ। আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো, তুমি স্পিচটা নিজে প্রিপেয়ার করেছিলে নাকি দিয়ে হেল্প করে দিয়েছিল? হ্যাঁ, আমি ওকে একদম হেল্প করিনি, স্পিচটা রাধা নিজে লিখেছে। না কাকুন্দি, ওটা তো আমার লেখাও নয়। আমি যা বলেছি মন থেকে বলেছি, ঠিক যেরকমটা তুমি বলেছিলে। সত্যি রাধা, তুমি ওই স্পিচটা মুখস্থ বলনি? মঞ্চে দাঁড়িয়ে আমার যা যা মনে হয়েছে, আমি যা যা ফিল করেছি সেটাই বলেছি। কিন্তু ইংলিশে স্পিচ, আই মিন তুমি এত সুন্দরভাবে, এত ফ্লুয়েন্টলি, এত কনফিডেন্টলি ইংলিশে বললে। তুমি তো ইংলিশে কথা বলতে ভয় পেতে রাধা। সে ভয় আমি কাটিয়ে উঠেছি গুমরামুখ। আমি নিজেকে তৈরি করেছি। মানুষ তো চাইলে সব কিছু শিখতে পারে,
আর আমি শুধু একটা ভাষা শিখতে পারবো না, আর দিদিকে এই কাজে সাহায্য করেছে কাকন্দি। দিদি তো রীতিমতো স্পোকেন ইংলিশে ক্লাস করেছে সৌরভ স্যারের কাছে। সৌরভ স্যার মানে? ক্রিশ, সৌরভ হলো আমার বন্ধু। হি ইজ আ প্রফেশনাল স্পোকেন ইংলিশ টিচার। ওই রাধাকে শিখিয়েছে, আর এটা রাধা, বিনা আর আমি ছাড়া কেউ জানতো না। ও মনে পড়েছে, মনে পড়েছে। সৌরভ ওই সুন্দর মতন ছেলেটা তো, আমি তো দেখেছি। আর দেখো তো আমাকে কি সব উল্টো পাল্টা কথা তখন বলেছিল কাকুনরা। আসলে আন্টি বলো তো কি, আমি চেয়েছিলাম যে রাধা এই সারপ্রাইজটা স্টেজেই দিক। রাধামা আজ যা করে দেখিয়েছে সেটা আমাদের গর্বের ব্যাপার। ইয়েস। অবিনা, শুনছিস তো? দেখ দেখ দেখ, তো দিদিকে দেখে শেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ভালো ভালো মিটে গেছে। এবার কিন্তু সন্ধ্যে 6টা থেকে জি বাংলায় জয় আমি দেখবই। এই জয়টা কি গো রাধা? আরে জি বাংলায় নতুন ধারাবাহিক জয়, সোম থেকে রবি রোজ সন্ধ্যে 6টায়। তোমরা সবাই দেখবে তো? হ্যাঁ নিশ্চয়ই দেখবো। রাধা, আজ আসল জয়ী তুমি, আর তোমার এই সাকসেসটা সেলিব্রেট করার জন্য আমরা সবাই একসাথে মিলে ডিনার করতে যাব। তাহলে তো খুব মজা হবে। আচ্ছা 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 ঠিক আছে, কিন্তু বেশি ওই তেল মশলা ওইসব দেওয়া খাবার কিন্তু খাবো না। এই রাধা, এই দাঁড়া 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 দাঁড়া, কি বললি? কার মুখে এসব কথা শুনছি গো? এ তো ভূতের মুখে রাম নাম। হ্যাঁ না মা, দিদি কিন্তু খুব মেনটেন করে এখন খাবার দাবার খায়। দুলাল, তোদের কিন্তু আজকে ফিরে যাওয়া হবে না। সে কি হবে না? না শোন, তোরা সবাই 2-1টা দিন আমাদের ওখানে থেকে তারপর ফিরবি, কেমন? আরে এই দেখো, এই দেখো। হ্যাঁ সে তো থাকতেই হবে, আর অন্য একটা কারণও আছে। ইয়েস ইয়েস অফ কোর্স, কারণটা তো আমিও জানি। আমিও একটু আন্দাজ করতে পারছি মনে হয়। কি কারণ মা? না তেমন কিছু নয়। ঈশানার বিনার কথাটা মনে আছে তো? এই 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 তোরা কি কানে কানে কথা বলছিস রে? একটু জোরে বল। কেন আমাদের থাকতে হবে কেন? না না সেরকম কিছু না। মা তুমি বাড়ি চলো না, তোমাকে সব বলবো। আসুন আসুন। ম্যাডাম, এ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। ইয়েস। আমার নিজস্ব একটা এজেন্সি আছে, আপনি যদি আমার এজেন্সি হয়ে কাজ করেন খুব ভালো হয় ম্যাডাম। দেখুন আমি তো প্রফেশনাল মডেল নই, আমি তো যা করেছি নিজের কোম্পানির জন্য করেছি, আর আমি একজন ডিজাইনার। আমি এই কাজটাই করতে পারি, এই কাজটাই ভালোবাসি। ওকে ম্যাডাম, আপনার কাজ আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। আসুন। ওফ, আমার এখনো ঘোর কাটছে না, সত্যি আমার ঘোর কাটছে না। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার রাধা মা, কৃষ বাবা আজকে যা করে দেখিয়েছে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি তো প্রথম থেকেই জানতাম যে রাধা পারবে, আর বাবা সবাই ওর যা প্রশংসা করছিল। তা করবে না বাবা? কি জমকালো অনুষ্ঠান। শুধু মম ইভেন্টটা মিস করে গেল। হ্যাঁ হ্যাঁ শোভা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি রাধাকে বলবো, তুমি কি বলছো, আমি রাধাকে নিশ্চয়ই কনভে করবো। হ্যাঁ 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 অফকোর্স। আমি ছবিগুলো তোমাকে পাঠিয়ে দিতে বলছি, কেমন? হ্যাঁ ইমিডিয়েটলি দেবে, কোনো চিন্তা নেই। তুমি ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে ওরা কি করেছে। হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ফাইন। আরে শুভ, ফোন করে তুই বউটানকে খবরটা জানালি নিশ্চয়ই? হ্যাঁ কি বলছিস, জানাবো না? হ্যাঁ, সব শুনে সবাই একেবারে স্পেল বাউন্ড হয়ে গেছে।
বিলিভ মি, বৌদির পারফরমেন্স দেখে না আমি নিজেও স্পিচলেস হয়ে গেছিলাম। আচ্ছা তোমরা কি শুরু করলে বলো তো, আমি কি এমন করেছি? দেখেছো ড্যাড, রাধা নিজের প্রশংসা শুনে লজ্জা একদম লাল হয়ে গেছে। এই ক্রিস শোন, তুই শোভাকে ফ্যাশন ইভেন্টের সমস্ত ছবি আর ডিটেলস একদম তুই ইমেল করে দে তো এক্ষুনি। ইমেল এক্ষুনি রাজ? কি জানিস তো শোভা না রাধা র্যাম্প ওয়াক আর ইংলিশ স্পিচের কথা শুনে ভীষণ এক্সাইটেড। না দেখা অব্দি ও শান্তি পাবে না। ওকে রাখ। না সত্যি এটা মানতেই হবে, আজকে আমার কৃষ বাবা রাধামা একেবারে অসাধ্য সাধন করেছে। আমি তো আমার রাধামাকে একেবারে নতুন রূপে দেখলাম। শুধু কি ওইটুকু? তোমরা জানো না এর মধ্যে রাধার কাছে কতগুলো মডেলিং অফার এসে গেছে জানো? আরে বৌদি মডেলিং করবে আর আমি বৌদির সাথে সাথে ফটোগ্রাফি করব, কি বল দাদা? হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি রাধা সেই সব অফারসগুলো রিজেক্ট করে দিয়েছে। সত্যি দিদি, এই অফারগুলো রিফিউজ করে কিন্তু একদম ঠিক করিসনি। আরে রিফিউজ করেছি তার কারণ আমার তো স্বপ্ন নতুন নতুন ডিজাইন করা, নতুন নতুন পোশাক বানানো, মডেলিং নয়। তাছাড়া আমার ইচ্ছা আমি যা করব আমাদের কোম্পানিকে ঘিরেই করব। দেখবে একদিন আমাদের কোম্পানি কত বড় হয়ে উঠবে। কিন্তু আমি না একটা অন্য কথা ভাবছি। কি রাধা? না মানে এত ভালো আমাদের শোটা হলো, সানি ম্যাডাম তো সারাক্ষণ ছিলেন, কিন্তু শোটা শেষ হওয়ার পর উনি আর আমাদের বাড়ি এলেন না কেন? মানে উনি তো এতদিন আমাদের বাড়িতে ছিলেন, তাহলে উনি হোটেলে কেন চলে গেলেন? ও এই ব্যাপার। অ্যাকচুয়ালি রাধা সানি খুব প্রফেশনাল, তাই যতদিন আমাদের ইভেন্টটা ছিল ততদিনে এই বাড়িতে ছিল। ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পর ও হোটেলে ফিরে গেছে। ফিরে গেছে? রাধা, সানি কেন চলে গেছে সেটা আমি জানি রাধা, কারণ ও বুঝতে পেরেছে যে তুমি আর ক্রিশ একে অপরের পরিপূরক, একে অপরের জন্য পারফেক্ট, তাই ও আর তোমাদের মধ্যে থাকতে চাইনি। তবুও কাকন্দি, সানি ম্যাডাম যদি একবার আসতো, একবার যদি আমাকে কৃতজ্ঞতা জানানোর সুযোগটা দিত, তাহলে খুব ভালো হতো গো। সত্যি ওনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। উনি যদি না থাকতেন তাহলে তো আমি নিজেকে পাল্টাতেই পারতাম না। উনি তো আমার জেদটা বাড়িয়েছেন কাকন্দি। তুমি সত্যি খুবই সরল রাধা, নাহলে এইভাবে সানিকে মিস করতে? যাকে যাকে যা হয়েছে তা ঠিক আছে, পরে না হয় তুই ওকে একটা ফোন করে নিস, তাহলে তো হলো। এক্স্যাক্টলি। আরে এ নিয়ে এত ভাবার কি আছে? হ্যাঁ দেখুন না দাদা, কথাই তো বলে বলুন, যার শেষ ভালো তার সব ভালো। আর সব থেকে বড় কথা, এই এত কিছু ঘটনার মধ্যে আমার বিনাটা কত খুশি হয়েছে দেখুন। সত্যি বলছি আপনাদের, আমি না আমার মেয়েটাকে এত খুশি আগে কখনো দেখিনি। একদম ঠিক বলেছো মা। আর শুধু বিনা নয়, আমার ওই ভাইটা, ও কিন্তু খুব খুশি হয়েছে। কিরকম ওই ইভেন্টের সময় খচখচ করে কি সুন্দর সুন্দর ছবি তুলেছে। অ্যাকচুয়ালি আজ হলো একটা খুশির দিন, আর আমরা সবাই মিলে আজকের দিনটাকে ভালো করে সেলিব্রেট করব। কিরকম? আজ না কোনো মন খারাপ, কষ্ট, ডায়েটিং কিচ্ছু চলবে না এই বাড়িতে। আজ আমরা সবাই কবজি ডুবিয়ে খাবার খাবো। ইয়েস ইয়েস ক্রিশ, একদম ঠিক, আমিও তোর সাথে একদম একমত। গ্রেট, তাহলে তো এখনই অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুমরামুখ, আমি না একটু ব্যবস্থা করে আসছি। হ্যাঁ এক মিনিট রাধা। আজ নো রান্না, নো বাড়ির খাবার, যা হবে বাইরে থেকে। আমি এক্ষুনি ফোন করে বাইরে থেকে খাবারের অর্ডার দিয়ে দেবো।